রথ মানি বাঙালির আবেগ, আর রথ মানি নতুন কিছু। আর রথের পরই আসে বিপত্তারিণী, যেটার জন্য মায়েরা 1 বছর অপেক্ষা করে। রথের বাজার তো খুবই ভালো ছিল, তাই দোকানের মাল পুরো খালি হয়ে গেছে। আর দোকানের মাল খালি হতে দিলে তো হবে না, মাল খালি হবে আবার টাটকা মাল ঢুকবে, এটাই তো ব্যবসা সিস্টেম। আর রথের বাজারে তো পুরো মালই খালি করে ফেলেছি, তাই আবার নতুন করে মাল এসছে দোকানে। দোকানে মাল আসার পর দোকানটা তো দেখতে অন্যরকম লাগে, আর দোকানে মাল সাজিয়ে দোকানটা ঠিক এরকম লাগছিল যেটাকে আমি চাই সবসময়। আর এখন বিপত্তারিণী পুজো চলছে, তাই দোকানে সবসময় মালের টপ থাকবে, মালের জন্য যেন কোনো খদ্দেরকে ঘুরে যেতে না হয়। আর আজ বিপত্তারিণী পুজো, তার জন্য মন্দিরে মায়েদের ভিড়, কারণ এই দিনটার জন্য মায়ের অপেক্ষা করছে। আর এই বিপত্তারিণী পুজোর দিন সন্তানের হাতে ধাগাটা যেন তাড়াতাড়ি বাঁধা হয়, কারণ তার সন্তান সবসময় যেন বিপদ মুক্ত থাকে। আর ওইদিকে দোকানে আসতে দেখি নবকুমার বৈরাগের কণ্ঠে হরিনাম চলছিল, ওই হরিনাম শুনে কি আর থাকতে পারা যায়, তাই আমি নিজেই ক্যামেরা করে নিলাম। আর এই মানুষটাকে দেখলে আমার খুব কষ্ট হয়, কারণ অনেক দূর থেকে আসে আর খুব কষ্ট করে গান করে, রোদে রোদে ঘুরে সে ক্লান্ত হয়ে পড়ে, তাই জোর করে কাছে ডেকে এনে গান শুনি। আর ওদিকে বাড়ি থেকে ফোন করে বলে আমার ছেলেকে নাকি ড্রয়িং এ ভর্তি করতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর বাড়িতে আসতে দেখি ও রেডি হয়ে আছে, তাই ও বেরিয়ে চলে এলো আর গাড়িতে এসে বসে পড়লো। আর ড্রয়িংটা শেখানো হয় অতুল শিব ক্লাবের ভিতরে, কারণ অতুল শিব ক্লাবে যে ড্রয়িং শেখানো হয় সেটা কোনদিন জানতাম না, তাই আমি আর মাম্পি দুজনে এসে স্যারের সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম। আর ওই যে পাশ থেকে যে উকি মেরে দেখছি ওটা হচ্ছে আমার ভাইপার, ও ওখানেই ড্রয়িং শেখে, আর ও আমার ভিডিও করা দেখলে খুব খুশি হয়। তারপর অতুল শিব ক্লাব থেকে বেরিয়ে আসছি, আমাকে বলে উঠলো যে ওর জন্য একটা রেনকোটের খুব প্রয়োজন, কারণ আজ সকালে স্কুলে আসে আর যখন তখন বৃষ্টি শুরু হয়। কাপড়ের দোকানে আসতে আমাকে রেনকোট দেখালো, আর রেনকোটটা ছিল আমার ভোলা বাবার জন্য, মানে আর্যর জন্য। আর ওর জন্য রেনকোট কিনছি শুনে ও খুব খুশি হয়েছে, আর ওর জন্য রেনকোট কিনে বেরিয়ে আসতে দেখি আকাশে প্রচন্ড মেঘ লেগেছে, মেঘ লাগা মানে এবার বৃষ্টি। আর বলতে বলতেই বৃষ্টি চলে এলো, আর বৃষ্টি আসা মাত্রই আমিও দোকান চলে এসেছি। আর দোকানে আসতেই বৃষ্টির ঝলকানিটা একটু জুম করে দেখে নিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পেজটাকে ফলো করতে কিন্তু কেউ ভুলবেন না।